নমস্কার সবাইকে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখুন, এই যে মাছটা যদিও টাটকা নয়, ফ্রিজে রাখা ছিল। এই যে এখানে ওই 10-12টার মতন চিংড়ি মাছ আছে। এটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য নিয়েছি এই যে কাজু, এটা মিক্সিতে পেস্ট করব। আর এই যে এখানে নিয়েছি লঙ্কা, আর লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতন নেবেন, যে যতটা ঝাল খান। আর এই যে টক দই, আর এখানে নিয়েছি নারকেল। নারকেলটার দুধ বার করে নিলেও হয়, আমি নারকেলটাই পেস্ট করে নেব। এই সব কিছুর সঙ্গে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। আর নেব সর্ষে। এই যে দেখুন বন্ধুরা, সাদা সর্ষে, কালো সর্ষে যে কোনো একটা নেওয়া যায়। আমি এই যে সাদা সর্ষে নিলাম। আমি করব কি, তার সঙ্গে সাদা সর্ষেটা একটু ঝাঁঝ কম হয়, আমি একটুখানি কালো সর্ষেও সাথে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কালো সর্ষে অল্প নিলাম, নিয়েছি সাদা সর্ষে অনেকটাই, 1 চামচ, তাই আমি কালো সর্ষে অল্প একটু দিলাম। আপনারা যদি শুধু কালো সর্ষে দেন, তাহলে শুধু কালো সর্ষে বেশি করেই দিতে পারেন, পরিমাণ মতন 1 চামচ। এবার আমি সব কিছু মিক্সিতে পেস্ট করে নেব। মধ্যে অনেকে আছে গুঁড়িয়ে দুধটা বার করে নেয়, শুধু আমি সবই নিয়ে নেব একসঙ্গে। আর এই যে নিলাম, আর এই যে লঙ্কা, এই যে 4টে লঙ্কা দিলাম। এবার আমি পেস্ট করা হয়ে গেছে। আর এই যে এখানে দইটাকে ফাটিয়ে নিয়েছি, মাছগুলো ভাজবো আগে, তারপর করছি। নিয়েছি ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, নুন, পরিমাণ মতন চিনি, আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালার হওয়ার জন্য নিয়েছি। ফোড়ন দিয়ে দেব। এই যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর দিয়ে দেব এই পেস্ট করা গ্রেভিটা। এই যে মশলাটা যে রেখেছি সেটা। ফেটে রাখা টক দইটা দিয়ে দেব। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে করে আমি জলটা দিয়ে দেব। এসছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব অল্প জল দিয়ে দিয়েছি গ্রেভিটার মধ্যে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি গরম মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, এই 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিই। এঁচড় দিয়ে আজকে আমি শেয়ার করলাম মালাইকারি। ভালোই হয়েছে খেতে, চেখে দেখেছি। নামিয়ে নেব। দেখুন।